জানাবেন। হ্যাঁ, জ্যোতিকা, আপনি জানেন যে জয়পুরহাট একটি ছোট জেলা এবং 5টি উপজেলা নিয়ে এই জেলা। এখানে যে আসনটিতে আমি রয়েছি সেটি হলো জয়পুরহাট 2 আসন, যেখানে কালাই, খেতলাল এবং আক্কেলপুর 3টি উপজেলা নিয়ে এই আসনটি। সেই আসনে কিন্তু প্রচারণা চলছে এবং বিএনপির যে প্রচারণা সেটি কিন্তু প্রত্যেকটি গ্রামে গ্রামে যাচ্ছে এবং সকাল থেকে কিন্তু এই প্রচারণাটা শুরু হয়েছে। এবং এই প্রচারণা অংশ হিসাবে এখানে যিনি প্রার্থী হয়েছেন বিএনপির, তিনি এখানে বিএনপির প্রার্থী, তিনি আগে যে একজন আমলা ছিলেন, ঢাকার জেলা প্রশাসকও ছিলেন, তিনি এই আসন থেকে নির্বাচন করছেন। এবং তিনি যেটি বলছেন, এই এলাকার যে সমস্যা রয়েছে, বিশেষ করে কৃষি খাতের এখানে যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ আলুর, এখানে প্রচুর আলু উৎপাদন হয়, সে আলুতে কিন্তু এখানে কৃষকরা ন্যায্য মূল্য পায় না। সেক্ষেত্রে সেখানে কৃষকদের যেন ন্যায্য মূল্য পায় সে প্রতিশ্রুতি দিচ্ছেন। তাছাড়া এখানে যে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, এসব এখানে বড়ই অভাব রয়েছে, সেগুলোকে তিনি দেখছেন। এবং 31 দফা, বিশেষ করে তারেক রহমানের যে 31 দফা, সেই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধশীল দেশের অংশ হিসাবে যেন জয়পুরহাট স্থান পায়, সেইভাবে তিনি এখানকার যে মানুষগুলোর সঙ্গে কথা বলছেন। এবং সমান তালে কিন্তু অন্যান্য যে প্রার্থী রয়েছে, বিশেষ করে জামাতের যে প্রার্থী রয়েছে, তিনি কিন্তু কাজ করছেন। সকাল থেকেই কিন্তু এই নির্বাচনী প্রচারণাটা শুরু হয় এবং এটা চলে সন্ধ্যা পর্যন্ত, কখনো গভীর রাত পর্যন্ত কিন্তু এই নির্বাচনটি গড়িয়ে যান। এবং এই নির্বাচনের মাধ্যমে সামনে যে 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে 600 দলের পক্ষে তারা ভোট চাইছেন। বিশেষ করে বিএনপির যে প্রার্থী, তিনি চাচ্ছেন যে এই এলাকার উন্নয়ন খাতিরে তার প্রয়োজন এবং তিনি এই প্রতিশ্রুতির মাধ্যমে এই জয়পুরহাটকে গড়তে চান এবং জয়পুরহাটের যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করতে চান। তো এই ছিল জ্যোতিকা আমার কাছে জয়পুরহাটের 2 আসন থেকে সর্বশেষ।